আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। নিজেকে ছাড়াতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না। দোমনা করতে করতে হঠাৎ এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলাম। আমি এমনটা করাতে জিলুর ঠিক হজম হলো না ব্যাপারটা। আমি উঠে বসতেই সে আবার আমার হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। আমি বললাম, কি হচ্ছে? আর বলতে পারলাম না। জিলু আমার মুখ চেপে ধরে বলে, চুপ, একদম চুপ, একটা কথাও নয়। অনেক কথা বলেছেন, আজ আর কোনো কথা নয়। আমি ওনার চোখের দিকে তাকিয়ে রইলাম। উনিও আমার চোখের দিকে তাকিয়ে আছে। দুজনের যেন চোখের পলক পড়ছে না। এখন আর নিজেকে ছাড়াতে মন চাইছে না। আমার কেন জানি কান্না কান্না পাচ্ছে। চোখ দুটো চোখের পানিতে ভরে এলো। জিলু বলে, কি হলো? কান্না করছেন কেন? কান্না করতে নেই, আমি আছি তো। কথাগুলো বলতে বলতে আমার চোখের পানি মুছে দিল। এই 4 দিন অবহেলা করেও আমার থেকে দূরে সরাতে পারছি না। আঠার মতো লেগে আছে আমার সাথে। এই 4 দিন এত অপমান করেছি, অন্য কোনো ছেলে হলে আমার মুখও দেখতো না। কিন্তু উনি বেহাইয়ের মতো বারবার আমার কাছে ফিরে আসে। আমাকে নিয়ে কত ভাবে, অথচ আমি তাকে পাত্তাও দেই না। সে তো আমার স্বামী, সে তো চাইবে আমার সঙ্গ পেতে, আমাকে ছুতে, আমাকে ভালোবাসতে, আমাকে বুকে নিয়ে আদর করতে। এত কাছ থেকে ওনাকে দেখে আমার রাগ অভিমান নিমেষেই হাওয়া হয়ে গেল। এখন শুধু আফসোস হচ্ছে, এই মানুষটাকে আমি দূরে সরিয়ে রেখেছি। যে মানুষটা এই 4 দিনে অগন্তিবার সরি বলেছে, আমার রাগ ভাঙানোর চেষ্টা করেছে। কিন্তু আজ ওনার প্রতি এত দুর্বল হয়ে পড়ছি কেন আমি? কেন বারবার আমার মনে হচ্ছে আমিও ভুল করছি? কথাগুলো মনে মনে ভাবছি। এমন সময় উনি আমাকে বলে, কি হয়েছে? অমন করে তাকিয়ে কি ভাবছেন? ওনার কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওনাকে অবাক করে দিয়ে ওনার বুকে মাথা রেখে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। খুব জোরে জোরে কান্না করছি। আমি কান্না করছি দেখে জিলু আমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। বেশ কিছুক্ষণ কান্না করার পরে জিলু আমাকে বলে, কি হয়েছে? এভাবে কান্না করছেন কেন? আমি বললাম, সরি, আমাকে ক্ষমা করে দিন। জিলু আমার মুখে সরি শুনে বেশ অবাক হয়। জিলু অবাক হয়ে বলে, সরি কিসের জন্য? আমি ওনার বুকে মুখ গুজে রেখে বললাম, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে অবহেলা করার জন্য। আমাকে ক্ষমা করে দিন। আমার কথা শুনে জিলু হো হো করে হেসে ওঠে। বেশ কিছুক্ষণ হাসার পর জিলু বলে, আমি বলেছিলাম আপনাকে, এমন একদিন আসবে যেদিন আমার বুকে মাথা রেখে কান্না করবেন আমাকে অবহেলা করার জন্য, আফসোস করবেন, ক্ষমা চাইবেন নিজের ভুলের জন্য। দেখলেন তো, 4 দিনও পার হলো না, তার আগে আমার কথা মিলে গেল। তবে আজ আমি অনেক খুশি। আজ আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। আর কি চাই আমার? এখন থেকে আমার সবকিছু ভালো যাবে। আমি বললাম, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? জিলু বলে, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? আমি বললাম, না, তবে ক্ষমা করতে পারি এক শর্তে। জিলু বলে, কিসের শর্ত? আমি বললাম, আমি তো আপনার স্ত্রী। তাহলে আপনি আমাকে আপনি আপনি বলেন কেন? তুমি করে বলতে পারেন না? ভুলে যাবেন না মানে কিন্তু আপনি আমার বড়। জিলু বলে, আমার প্রিয়তমার সব আবদার আমি রাখতে প্রস্তুত, কিন্তু প্রিয়তমা তোমাকেও যে আমাকে তুমি করে বলতে হবে। আমি ওনার বুক থেকে মুখ তুলে ওনার চোখে চোখ রাখলাম। আজ সেই চোখে আমাকে নিজের করে পাওয়ার খুশি ছলকাচ্ছে। তার চোখে মুখে পরিপূর্ণতার ছাপ। এমন মনে হচ্ছে আমাকে পেয়ে সে পরিপূর্ণ হয়েছে। আমাকে অমন করে তাকিয়ে থাকতে দেখে জিলু বলে, কি দেখছো অমন করে? আমাকে তুমি করে বলবে না? আমি মুখে কিছু না বলে উপর নিচ মাথা নেড়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। জিলু বলে, কি ব্যাপার, অমন করে কি দেখছো? আমি বললাম, তোমাকে। জিলু বলে, আমাকে দেখার কি আছে? আমি বললাম, জানি না। জিলু বলে, মানে? আমি বললাম, কিছু না। জিলু বলে, বলবে না তাহলে? আমি বললাম, কি বলবো? জিলু বলে, কিছু না। এই বলে সে আমার কপালে একটা চুমো দেয়। সাথে সাথে আমি চোখ বন্ধ করে নেই।
জিলু আমাকে কিছু না বলে আমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। আমিও আজ নিজেকে সঁপে দিয়েছি ওকে। কোনো বাধা না দিয়ে দুহাতে আঁকড়ে ধরলাম ওকে। এভাবে প্রায় অনেকটা সময় কেটে গেল। একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছি। না কোনো নড়াচড়া, না কোনো কথাবার্তা। একইভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরে আধা ঘন্টার থেকেও বেশি সময় কেটে গেছে। নীরবতা ভেঙে জিলু বলে, তুমি কান্না করছিলে কেন? বাড়ির কথা মনে পড়ছিল বুঝি? আমি বললাম, মা দাদা দাদুর কথা খুব মনে পড়ছে। জিলু বলে, কাল যাবে? আমি বললাম, কোথায়? জিলু বলে, তোমাদের বাড়ি। কথাটা শোনার সাথে সাথে ওর বুক থেকে মাথা তুলে ওর মুখের দিকে তাকালাম। আমি অবাক হয়ে বললাম, আমাদের বাড়ি? জিলু বলে, তোমাদের বাড়ি। যাবে? আমি বললাম, কিন্তু কিভাবে? জিলু বলে, কেন? আমি নিয়ে যাব। আমি বললাম, কিন্তু তুমি তো বললে তুমি যেতে পারবে না, কারণ তোমার সামনে এক্সাম। জিলু বলে, সামনে এক্সাম তাতে কি হয়েছে? আমার প্রিয়তমার মন খারাপ, তার মন ভালো করতে হবে তো। আমার প্রিয়তমার থেকে তো আমার এক্সাম আগে হতে পারে না। তবে হ্যাঁ, সকালে নিয়ে যাব, সন্ধ্যার দিকে চলে আসব, ঠিক আছে? আমি তো মহা খুশি। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি অনেক ভালো, তুমি যেমনটা বলবে তেমনি হবে। জিলু আমাকে নড়ে চড়ে আবার জড়িয়ে ধরে মাথায় একটা চুমু খেয়ে বলে, তুমিও অনেক ভালো। আমি সত্যি ভাগ্যবান যে তোমার মতো মেয়েকে স্ত্রী করে পেয়েছি। জানি না কোন জন্মের পুণ্যের ফল পেলাম আমি এই জন্মে। তবে আমাকে ছেড়ে কখনো যেও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি বললাম, জানি আমি, সেজন্যই তো আব্বুর সাথে আমাকে যেতে দাওনি। তুমি কি ভেবেছ আমি বুঝতে পারিনি? আমি ঠিকই বুঝেছি। জিলু বলে, সবই যখন বুঝেছ তাহলে আমাকে কষ্ট দিচ্ছিলে কেন? তবে আমার অন্যায়ের শাস্তি হওয়া উচিত ছিল, আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমি বললাম, কিন্তু আমার খিদে পেয়েছে। জিলু বলে, আমারও। আমি বরং তোমার জন্য খাবার নিয়ে আসি। আমি বললাম, এখন না, একটু পরেই খাবারের জন্য ডাকবে, তখন খেয়ে নেব। জিলু বলে, ঠিক আছে। আচ্ছা, নোটগুলো কি তুমি লিখেছ? আমি বললাম, জিলু বলে, এতগুলো নোট একসাথে লেখার কি প্রয়োজন ছিল? আমি এসে না হয় লিখে নিতাম। এতগুলো নোট লিখতে লিখতে নিশ্চয়ই হাতে ব্যথা করছে। আমি বললাম, ওই একটু করছে, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আসলে আমি ভাবলাম কলেজ থেকে এসে আবার নোটগুলো লিখতে হবে, রেস্ট করার সময় পাবে না, তাই আমি লিখে দিয়েছি। কিন্তু তুমি কি করলে? জিলু বলে, আমি আমি আবার কি করলাম? আমি বললাম, কি করনি মানে? আমাকে মুখোশ পরে ভয় দেখালে। তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি? জিলু বলে, আরে আমি তো মজা করেছিলাম। আমি কি জানতাম তুমি এতটা ভয় পাবে? ভুল হয়ে গেছে, সরি। আমি বললাম, আর কখনো এমনটা করবে না। জিলু বলে, আর কখনো করব না। এভাবে দুজন একে অপরকে জড়িয়ে ধরে গল্প করতে লাগলাম। রাত 9টার দিকে খাওয়ার জন্য ডাকলো। যেহেতু আমি নিচে যেতে পারবো না, তাই আমাদের দুজনের খাবার উপরে দিয়ে গেল। জিলু আমাকে নিজের হাতে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে দুজন ঘুমোতে এলাম। আজ যখন দুজনের মাঝে সবকিছু মীমাংসা হয়ে গেছে, তাই আজ আমরা দুজনেই খাটে ঘুমাবো, এমনটাই মনস্থির করলাম। এখন আমি আর জিলু দুজনেই পাশাপাশি খাটে শুয়ে আছি। খাটে শোয়া মাত্রই জিলু আমাকে বুকে টেনে নিল। জিলু টি শার্ট খুলে শুয়েছিল, পরনে শুধু ট্রাউজার আছে, আর এমনিতে সে খালি গায়ে। ওর উন্মুক্ত বুকে জড়িয়ে ধরে আমাকে আদর করতে লাগলো। সে আমার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে কামিজের উপর দিয়ে আমার মাংসপিণ্ড দুটোয় হাত দিল। বুকে হাত পড়ার সাথে সাথে আমি বিশদ কেঁপে উঠি। এই প্রথম কোনো পুরুষের হাত পড়েছে আমার বুকে, তাতেই আমার নিঃশ্বাস ঘন হয়ে এলো। জিলু আমার পুরো মুখে চুমোয় চুমোয় ভরিয়ে দিচ্ছে। চোখে, কপালে, গালে, ঠোঁটে, গলায় কোথাও বাদ যাচ্ছে না। দুজনেই বেশ উত্তেজিত হয়ে আছি। আমি মনে মনে ভাবছি, আজ আমার কুমারিত্ব হরণ করবে সে। কিন্তু না, হঠাৎ সে আমাকে অবাক করে দিয়ে বলে, প্রিয়তমা, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। ওর কথা শুনে আমি তো আসমান থেকে পড়লাম। এটা কি হলো? এ তো গাছের আগায় উঠিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা হলো।
আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি দেখে জিলু আমার কপালে একটা চুমু দিয়ে বলে, আজ তোমাকে বেশি আদর করব না, কারণ শারীরিক সম্পর্ক করলে শরীর নাপাক হবে, তাহলে তোমাকে গোসল করতে হবে। গোসল করতে গেলে পা পানিতে ভিজাতে হবে, যেটা একদম তোমার পায়ের জন্য ঠিক হবে না। 2-1 দিন না ভেজালে পা শুকিয়ে যাবে। আমি বললাম, এরপর আর কোনো কথা থাকে না। আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মায়ের থেকে অনুমতি নিয়ে দুজন বেরিয়ে পড়লাম। যেতে যেতে আমাদের মাঝে অনেক কথা হলো। সত্যি বলতে ওর সাথে মিশে বুঝতে পারলাম ও কতটা ভালো। আমি মানছি বিয়ের রাতে সে আমাকে অপমান করেছে, কিন্তু ওর জায়গায় আমি থাকলে সে একই কাজই করতাম। যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে, এমন ভুল বোঝাবুঝি হওয়াটাই স্বাভাবিক। আমাদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে পুরো 1.5 ঘন্টা লাগলো। তবে বাড়িতে আসার আগে একটা বাজার পড়ে। জিলু আমাকে গাড়িতে বসিয়ে রেখে বাজারে নেমে মিষ্টি, সন্দেশ, চমচম, রসমালাই 4-5 আইটেমের ফল কিনে নিয়ে এলো। এসব দেখে আমি জিজ্ঞেস করেছিলাম, এগুলো কেন এনেছো? জিলু বলে, শ্বশুর বাড়িতে এই প্রথম যাচ্ছি, খালি হাতে কিভাবে যাব? আমি বললাম, তাই বলে এত কিছু? জিলু বলে, কোথায় আবার এত কিছু কিনলাম? এই তো সামান্য মিষ্টি, সামান্য ফল, বেশি কোথায়? আমি বললাম, এগুলোকে তুমি সামান্য বলছো? তাহলে বেশি কোনগুলোকে বলে? জিলু বলে, হয়েছে, বেশি কথা বলো না, তুমি কিছু খাবে? আমি বললাম, না। এরপর বাড়ি চলে এলাম। বাড়িতে পা রাখতেই তো সবাই অবাক হয়ে গেল আমাকে আর ওকে দেখে। আমাকে ছেড়ে সবাই জিলুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তখন বাবা বাড়িতেই ছিল। আমাদেরকে দেখে বেশ অবাক হয়ে যায়, কেননা কাল আমাকে আসতে দেয়নি, আজ হঠাৎ নিয়ে এলো। কোনো সমস্যা হয়নি তো? বাবা চিন্তায় পড়ে গেল। বাবা জিজ্ঞেস করে বসলো, কি ব্যাপার বাবা, সব কিছু ঠিক আছে তো? জিলু বাবাকে সালাম করে বলে, বাবা, সব কিছু ঠিক আছে, আপনি কেমন আছেন? বাবা বলে, ভালো আছি। কাল তো বললে আসতে পারবে না, তাহলে আজ হঠাৎ? জিলু বলে, আসলে বাবা, ওর জন্য আসতে হলো, ওর খুব মন খারাপ করছিল, তাই নিয়ে এলাম। তবে বাবা, সন্ধ্যায় চলে যাব। বাবা বলে, বেশ তো বাবা, তোমার যা ইচ্ছে। সারা দিন থেকে আমরা সন্ধ্যার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাস্তা দুজন গল্প করতে করতে বাসায় এলাম। বাসায় আসতে আসতে রাত 9টা বেজে গেল। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি শাশুড়ি মা ড্রয়িং রুমে বসে আছে। আমি গিয়ে শাশুড়ি মায়ের পাশে বসলাম। মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, বাড়ির সবাই ভালো আছে তো রে মা? আমিও মায়ের কোমর জড়িয়ে ধরে বললাম, মা, সবাই ভালো আছে। মা বলে, রাত অনেক হয়েছে, যা ফ্রেশ হয়ে আয়, খাবি। আমি বললাম, ঠিক আছে। মা জিলুকে বলে, জিলু, বোমাকে উপরে নিয়ে যা। এরপর জিলু আমার হাত ধরে উপরে নিয়ে গেল। রুমে প্রবেশ করার সাথে সাথে দরজা লাগিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমিও ওর কোমর জড়িয়ে ধরি। জিলু আমার কপালে একটা চুমু দিয়ে বলে, এই, আমি আর পারছি না। আমি বললাম, কি? জিলু বলে, নিজেকে ধরে রাখতে পারছি না আর, তোমাকে আদর করতে খুব মন চাইছে। কি করি বলো তো? ওর কথা শুনে আমি খুব লজ্জা পেলাম। আমি ওর বুকে মুখ লুকিয়ে বললাম, আমি কি জানি, এসব আমাকে কেন জিজ্ঞেস করছো? জিলু বলে, বারে, তোমাকে বলবো না তো কাকে বলবো? আমাকে শান্ত করার জন্য তুমি ছাড়া কে আছে বলো আমার? আমি বললাম, তো আমি কি করতে পারি? জিলু বলে, আমি কি করতে পারি মানে? আমি বললাম, আমি তো তোমারই, তোমার যা মন চাই করো। জিলু বলে, তাহলে আজ রাতে কি বলো? আমি বললাম, জানি না, মা নিচে ওয়েট করছে, চলো। জিলু বলে, আরেকটু থাকো না বুকে। আমি বললাম, সারা রাত পড়ে আছে, চলো। এরপর দুজন ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম খেতে। শিখা এক এক করে সব কিছু গরম করে টেবিলে দিল। সবাই খাওয়া শুরু করবে। তখন আমি বললাম, মা, একটা কথা বলি, যদি আপনি কিছু মনে না করেন। মা বলে, পাগলি মেয়ে, তোর কথায় আমি কিছু মনে করতে পারি, বল কি বলবি? আমি বললাম, বলছিলাম কি, শিখা একা একা খেতে বসে, আমার কাছে না ভালো লাগে না। আচ্ছা মা, ও কি আমাদের সাথে বসে খেতে পারে না? আমার কথা শুনে মা হো হো করে হেসে উঠে বলে, কেন নয়, আজ থেকে শিখা আমাদের সাথেই বসে খাবে। এই বলে মা শিখাকে ডাক দিল।
শিখা আসতেই মা বলে, আজ থেকে তুই আমাদের সাথে বসে খাবি, বসে পড়। মায়ের কথা শুনে শিখা অবাক হয়ে তাকিয়ে থাকে। মা বলে, তোর ভাবি চায় আজ থেকে তুই আমাদের সাথে খাবি, আমাদের কোনো আপত্তি নেই, তাই বসে পড়। এরপর শিখা আমার পাশে বসে পড়ে। আমরা চারজন মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। আজ শিখার মুখে আলাদা একটা খুশির হাসি, সে আজ খুব খুশি। মা খাওয়া শেষ করে রুমে চলে গেল। জিলু চারিদিকে তাকিয়ে যখন দেখলো ড্রয়িং রুমে কেউ নেই, তখন সে আমাকে কোলে তুলে নেয়। এমন সময় শিখা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে মুচকি মুচকি হাসছে। জিলু শিখাকে ধমক দিয়ে বলে, এই তুই কি দেখছিস রে, যা ঘুমা গিয়ে। শিখা ধমক খেয়ে চলে গেল। জিলু আমাকে নিয়ে উপরে চলে এলো। রুমে এসে আমাকে খাটে বসিয়ে দিল। আমি বললাম, তোমাকে একটা জিনিস দেখাবো। জিলু বলে, কি? আমি বললাম, আগে চোখ বন্ধ করো। জিলু আমার কথা মতো চোখ বন্ধ করে। আমি এবার লুকিয়ে রাখা চিরকুট আর গোলাপ ফুল দুটো বের করলাম, ওর সামনে রেখে বললাম, এবার চোখ খোলো। জিলু চোখ খুলে চিরকুট আর গোলাপ দেখে অবাক হয়ে যায়। সে আমাকে বলে, আরে এগুলো তো তুমি ফেলে দিয়েছিলে, তাহলে এগুলো কোত্থেকে এলো? আমি বললাম, তুমি ভাবলে কি করে তোমার দেওয়া জিনিস আমি ফেলে দেব? ও তো তোমাকে দেখানোর জন্য ফেলে দিয়েছি। এই প্রথম আমাকে কেউ গোলাপ দিল, আমার জন্য কাব্য লিখলো, তাও সেটা নিজের স্বামী। আমি ফেলে দেই কি করে বলো তো? আমার কথা শুনে জিলু আমাকে টেনে নিজের কোলে বসিয়ে দুই হাতে জড়িয়ে ধরে আমার ঘাড়ে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ প্রিয়তমা, আই এম রিয়েলি রিয়েলি লাভ ইউ। ভালোবাসি তোমাকে, শুধু ভালোবাসি। আমি জানতাম তুমি মুখে আমাকে যতই অপমান করো, কিন্তু মন থেকে তুমি আমাকে স্বামী হিসেবে ঠিকই মানো। আজ আর তোমাকে দূরে রাখতে পারবো না, তোমার থেকে দূরেও থাকতে পারবো না। আজ তোমাকে নিজের করে পেতে চাই, আর ধৈর্য ধরতে পারছি না। এই বলে হাত বাড়িয়ে লাইট অফ করে আমাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। এতটাই উত্তেজিত হয়েছিল সে যে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। পাগলের মতো আমাকে আদর করতে লাগলো, কখনো ঠোঁটে, কখনো বুকে, কখনো নাভির কাছে, কখনো আবার সারা মুখে চুমু খেতে লাগলো। ধীরে ধীরে আমাকে বিবস্ত্র করে নিজেও বিবস্ত্র হয়ে গেল। দুজনেই এখন অর্ধনগ্ন অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে আছি। জিলু আমার উন্মুক্ত বুকে মুখ ডুবিয়ে দেয়, ওর দুই হাত আমার পুরো শরীরে বিচরণ করছে। ধীরে ধীরে আমার বুক থেকে মুখ তুলে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অন্যরকম শিহরণ আর অনুভূতি দুজনের মধ্যে বিরাজমান। উত্তেজনা স্রোত যেন দুজনের শিরদাঁড়ায় বেয়ে বেয়ে যাচ্ছে। একসময় দুজন সঙ্গমে মিলিত হলাম। প্রায় অনেকক্ষণ পর দুজন ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। জিলু আমার মাথায় চুমু খেয়ে বলে, আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে তোমাকে নিজের করে পেয়ে। সারা জীবন এভাবে থেকো প্রিয়তমা। এরপর দুজন ঘুমিয়ে পড়লাম। সকালে জিলু আমার আগে ঘুম থেকে উঠে আমাকে আবার আদর করতে লাগলো। এভাবেই বেশ ভালো দিন যাচ্ছে। জিলুর এক্সাম শেষ হলো। এরপর মায়ের থেকে বিজনেসের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে নিয়ে নিল। মায়ের এখন ছুটি। মা এখন সারাদিন আমার সাথে গল্প করে হাসি ঠাট্টা করে দিন কাটায়। আমাদের সুখী পরিবার। যত দিন যাচ্ছে আমার প্রতি জিলুর ভালোবাসা যেন আরও বেড়ে যাচ্ছে। এভাবেও কিছু কিছু সম্পর্ক গড়ে ওঠে। ভুল করে কেউ যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, বারবার ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করে দিয়ে আরেকবার সুযোগ দেওয়া উচিত। তাহলে দেখবেন ভাঙা সম্পর্ক গড়ে উঠবে। আজকের গল্প এখানে সমাপ্ত। সামনে মাহে রমজান। এই পুরো রমজান একান্তই সময় কাটাতে চাই, তাই এই রমজান মাসে কোনো ভিডিও আপলোড হবে না। আপনাদেরকে জানাই অগ্রিম রমজান মোবারক আর অসংখ্য শুভেচ্ছা। তবে আপনাদের সবাইকে খুব মিস করব। তবে হ্যাঁ, ঈদের প্রথম দিন আসছে নতুন গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই রমজান মোবারক। আল্লাহ হাফেজ।